আল্লাহ লেখার লগে পড়ার লগে আজীব এক সম্পর্ক। এই জন্য নুন ওয়াল কলমে মা ইয়াসতুরুন, আল্লাহ আরশ কুরসি লোহ কলম কয় না, কলম বানাইছে। এখন জাতিতুন কলম সুবিজার কই লেখো টিভি বাইর করিয়া কলম দিয়ে লিখবে রাজি নেই, ঠিক না বেঠিক বলেন? সব ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল মার্কা হইলে কি অবস্থা হইব আখিরাতে বুঝিয়েন না, কিন্তু আখিরাত কিন্তু ডিজিটাল নয়। আখিরাতে ঈমান আমল পাক্কা হওয়া লাগবে, মজবুত হওয়া দরকার। সুকুনরা বজেরে কলম বন্ধ কুন, মোবাদা গুরি যদকে আস্ত সকুন। আকাবের মুরব্বীরা বলছেন কথার একটা, এইটা হইল ভাগ্নেওয়ালা ফরিন্দা, ফাঁকি 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 যেরকম সুযোগ পাইলে উড়ি চলে যায়, ও হাসি জানোয়ার সুযোগ পাইলে ভাগি যায়। ঠিক এই কথা যেগুলো আছে, এলম যেটা আছে এটাও ভাগে। আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কয়দুন, কয় এলম শিখেরই ফাঁকি, লেখি রাখতে পারলে কো বান্ধি রাখলাম, ঠিক না বেটি বলেন না? তো বাঁধি রাখলে এটা দাইবার বুদ্ধি নেই। সখুনরা বজেরে কলম বন্ধ কোন, ও কলমের রশিদি এলেমের কথারে, জ্ঞানের কথারে, আমলের কথাগুলোকে কি করো তোমরা লেখি লেখি রাখো। কিন্তু এই জন্য দেখতাম আগে ওয়াজ নসিহতে গেলে কিছু স্কুল কলেজের ছাত্ররা খাতা কলম না বসতো, লিখতো। আল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দান করে, ভুলি গেলে পকেটে তুমি বাইর করি কাগজান চাইলে ওমা দেখা যেত ব্যাগের। কিন্তু এখন তো ওইটা টিভি বাইর করিয়ে দেবো, এটা কোন সময়ের ভিতরে ডিলেট হয়ে যায়, কোনটা জায়গায় কোনো খবর থাকে না। যাই হোক, তাহলে এক নম্বর কথা কি রে ভাই, সব স্মরণ রাখবেন নি, মিথ্যা বলা নিয়ত করতে পারবেন না। আমরা মিথ্যা বলবো না, আল্লাহর দিয়া এই জবানের শুকর আদায় করে মিথ্যা বলবো না। কারণ এই জবানের মালিক যিনি, উনি কে? আল্লাহ পাক বলেন ওয়ামান আজদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা তোমাদের মালিক আল্লাহ থেকে সত্য বলনেওয়ালা আর কেউ নেই। তাহলে আমরা যার তাওহীদের উপরে আকীদার বিশ্বাস, আমাদের মালিক, আমাদের মালিকে মিথ্যা, আমাদের মালিক থেকে কোনো সময় মিথ্যা পাওয়া যায় না। আচ্ছা, আমাদের নবীজি জীবনে কি মিথ্যা বলছেন? বলার জন্য তো নিষেধ করছেন, এবং সত্যের নতিজা ফলাফল কি এটাও আলোচনা করলেন, এবং মিথ্যার কি ভয়াবহতা এটাও আল্লাহ নবী আলোচনা করলেন। قال النبي صلى الله عليه وسلم إن الصدق ينجي والكذب يهلك أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আপনার কলিজার টুকরা দয়ার নবী ইরশাদ করেন, উম্মত ইন্নাস সিদকা, নিশ্চয় সত্যই মানুষকে নাজাত দেয়, সত্যই মানুষকে মর্যাদাবোধ বাড়ায়, সম্মানবোধ বাড়ায়, সত্যই মানুষের ব্যক্তি জীবনকে সম্মানিত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, ইজ্জতকে নষ্ট করে, আল্লাহর নারাজগি আনয়ন করে, আল্লাহর সঙ্গে বান্দার দূরত্ব পয়দা হয় মিথ্যার কারণে। তাহলে সত্য বাঁচায়, মিথ্যায় মারে, ঠিক না ভাই বলেন? সত্য নাজাত দেয়, মিথ্যায় ধ্বংস করে। এটা কি আমাদের কথার কথা নাকি আল্লাহ নবীর হাদিস? তাহলে যদি আমরা হালাক হইতে চাই, আমরা ধ্বংস হইতে চাই, আমরা আখিরাতে আযাব গজবের সম্মুখীন হইতে চাই, তাইলে আমরা মিথ্যা বলবো না, বলেন না? মনে মনে আমি আসরের পরে কোনো সময় হাঁটতে হাঁটতে বলি, আমাদের বাংলা ভাষা তো, পণ করেছি সত্য কথা বলবো এবার তাই, পণ করেছি সত্য কথা বলবো এবার তাই, সত্য কথা বলার মাঝে শান্তি খুঁজে পাই, সত্য কথা বলার মাঝে শান্তি খুঁজে পাই। পণ করেছি নামাজ রোজা করব নিয়মিত, ফালন সদা করব খোদার হুকুম আছে যত, ফালন সদা করব খোদার হুকুম আছে যত। কিরে ভাই, এটা মনে মনে বললে দিলি তো একটা আসর আইয়া না? পণ করেছি মিথ্যা কথা বলবো না। অতীতে অনেক মিথ্যা বলছি আল্লাহ, আর জীবনে মিথ্যা বলবো না। আজকে কি তোর প্রতিজ্ঞা করতে পারবো আমরা মিথ্যা বলবো না? কারা কারা চায় হাতার কারা করেছে? এবং যাইয়া ঘরে নিজের বিবিরে, নিজের মেয়েদেরকে একটু শুনাইতে পারবেন যে মিথ্যা বলবো না। অনেক সময় আমরা মিথ্যা বলি, অযথা মিথ্যা বলি, ঠিক না বেটি বলেন? আজকে আমাদের আন্তর্জাতিক ব্যবস্থার কথা আমি বলবো না, আমাদের দেশ তো পুরো মিথ্যার উপরে বাসে, ঠিক না বেটি বলেন? চোখে দেখবেন একটা, কানে শুনবেন আর একটা, কথার লগে কামের কোনো কি নেই, মিল নাই। তাহলে জাতি মিথ্যার ভিতরে আমরা এখন ডুবি যাইতেছি। লানাতুল্লাহি আলাল কাযিবিন, কি রে কোরআন শরীফে নাই? লানাতুল্লাহ মানে কি? রহমত আইবে,
সবাই তো বুঝেন, এটা তো বাংলাও বুঝেন। লানত মানে গজব, আল্লাহ পাকের আরবি ভাষায় লানত বড় অভিশাপ নেই। তাহলে আল্লাহর অভিশাপ ওই সমস্ত মানুষের উপরে কাযিবিন, যারা মিথ্যুক মিথ্যা বলে, ঠিক না ঠিক বলেন? আমাদের নবীজির সবচেয়ে কাছের মানুষটার নাম কি? সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। তার লকব কি বলেন না? সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তি যাদের উপরে, উনার লকব হইল সিদ্দিক। আল্লাহু আকবার। উনি জীবনে কোনদিন মিথ্যা বলছেন না? সিদ্দিক আকবর মিথ্যা বলছেন কোনদিন? তবে উনারে মিথ্যুক সাব্যস্ত করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করছে, বুঝছেন না রে বা? কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সাক্ষী দি সিদ্দিক আকবরের উপরে মিথ্যার যে দাগ লাগাইতে চাইছে, এটা আল্লাহ পাকে পরিষ্কার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট করে কথাটা একটু বলি, আমরা কেন মিথ্যা বলবো? সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটি যান, দুই ইহুদির বাচ্চা আল্লাহ ইউকরিদুল্লাহ কারদান হাসানা আয়াত ইয়ে নাযিল হইছে। আল্লাহ মুমিনের কাছে কর্জা হাসানা চান। আয়াতের উপরে উপরে অর্থ। কর্জা হাসানা কাকে বলা হয়? ধরেন আপনার পাশের একটা লোক অভাবী, টাকা পয়সা নাই, বিপদ, আপনি একটু আর্থিক স্বাবলম্বী আছে, আপনার কাছে আসি, বলতেছে চাচা যান আমার 5,000 টাকা দেন, আমি একটু বিপদে আছি, আগামী মাসের 15 তারিখে আমি দিয়ে দিব। আপনি তারা 5,000 টাকা দিলেন, অনেক বড় নেকির কাজ করলেন, এক বন্দারে ঠেকা থেকে উদ্ধার করলে, আল্লাহ এর থেকে বড় ঠেকা থেকে অভাবেতন আপনার উদ্ধার করে দিলেন। তাইলে বড় সওয়াবের কাজ না? এটা হলো খেদমতে খল। আল্লাহর এক মখলুকের আপনার এক ভাইয়ের ভাতৃত্বের হক আদায় করলেন, ঠিক না বেটি বলেন? তবে বর্তমানে কিন্তু করজ দেওয়া বন্ধ হয়ে গেছে এক কিসিমে, ঠিক না বেটি বলেন? এটার জন্য আমাদেরও কিছু দায়ী দায়িত্ব আছে। নেয়ামতের না কদরি করলে আল্লাহ নেয়ামত বলে চিনাই নেই। কেউ যদি করজ দেয়, আরবিতে একখান প্রবাদ বাক্য আছে, কয় যে আল করজু মিকরাজুল মুহাব্বাত। করজ হইল মহাব্বতের কাটি ফেলানোর জন্য একখান পেশিস। আপনার সাথে আগে যে বন্ধুত্ব আছে, যে ভালোবাসা আছে, আপনার থেকে 5,000 টাকা নেওয়ার পরে জেদ্দুর আসিল আরো বাড়িবার কথা, আরো ঘাটতি হয়ে যায়, ঠিক না বেটি বলেন? আপনারা সামাজিক সবাই জীব, বুঝেন না? টাকা দিলেন 2,000 খরচ, আগে আল্লাহ দিলে প্রতি সপ্তাহে আসতে আপনার কাছারিতে, আপনার লোক কথাবার্তা হয়েছে, হোটেলে আসছে, দোকানে আসছে, টাকা দিবার পর হইতে আর স্বপ্ন দেখবেন কোনো সুরত না, ঠিক না বেটি বলেন? ফোন নম্বর আছে বন্ধু মানুষ বাইরে, আমার তো এখন টাকা গুণ দরকার, কোনো টাকা লই কোনটা দাইয়ের নেই, চলো বলে 15 তারিখ তো বলছিল, চলিত গেল গই, দরকার আছে 15 তারিখের আগে ফোন করি, বলা বাইরে আমি 15 তারিখে তোর লেনদেনটা সাফ করবার কথা আছে না, এখানে বিপদে আসি ভাই, আর আরেকটা সপ্তাহ সময় দিই। এইটা হইল নিয়ম, নবায়ন করো। কিন্তু এখন কি নবায়ন টবায়ন লই যাইতে পারলে মনে আদেয়ন লাগবে, এই কথার কোনো ফিকিরে নেই। তো এখন যাই হোক, বাড়তি ফেরেশানির ভিতরে পড়ার ভয় থেকে মানুষ এখন কর্জে হাসানার নিয়ম বন্ধ, এখন সুদি লেনদেন চালু হয়েছে। তাহলে আমরা কি ঠকলাম না জিতলাম? আমাদের জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে? কথাগুলো একটু খেয়াল রাখিয়েন। এই জন্য বাবা, মুসলমানা দরগর, মুসলমানি দর কুতুব। আল্লাহর বান্দারা বলেন মুসলমানি যেটা আছিল, মুসলমান যখন বাস্তব মুসলমান আছে, লেনদেন ক্লিয়ার আছে, একজন মানুষ সত্য মিথ্যা তার মুআমালাতের উপরে নির্ভর করে, ঠিক না ঠিক বলেন? যার মুআমালাত কাঁচা, লেনদেন ঠিক নেই, ওয়াদা ঠিক নেই, খরচ করে খরচ আদায় করে না, এভাবে উদার দিয়ে উদার দেয় না, এই আফসের ভিতরে লেনদেনের দ্বারা একটা মানুষের ঈমান আমল কিরকম ওজন করণ যায়, ঠিক না ঠিক বলেন? লেনদেন নিয়ে সাফ রাখবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো ভাই কথাটা খেয়াল করেন, আল্লাহরে কর্জা হাসানা দিবার কথা কইছি। আমার মা বোনেরা অনেক সময় লবণ ফাঁসের তারপরে ঘরে তুন জালে তুন কি আনে, লবণ আনে, মরিচ, এরকম উজার লয় না রে বা, কিন্তু লয়তে লয়, কিন্তু সোয়াব গানের ধ্বংস করি গেলে, অথচ কত সোয়াবের কাজ হয় যে, হ্যাঁ আজ যে তুই আরে এরকম কথা বলি, তোরে ওই দিন 5 কেজি চাইলে তো নিচে তো কেন বলি গেলি, এ খোঁড়া দিছে একেবারে বরবাদ, মানে বমি করি খাইলে যে কারবার করলে এই কারবার করলো,
5 কেজি চাল দিছিল সব একানো হয়তো না আরো উল্টা গুনাহ খোটাকা দিল এহসান জিতলাই লোকা আল্লাহ তোরে কত কিছু দিছে বেটা তোরা আল্লাহ খোলা দিছেন ঠিক না বেটি বলেন না হ্যাঁ আল্লাহ নেয়ামত কত ভোগ করতেছি তোমারে আল্লাহ 5 কেজি চাল দিয়েছে তারে দিতে হচ্ছে শুকরে না আদা করবে আল্লাহ আরে তৌফিক দিয়েছেন আমিও তো একজন মানুষ সে একজন মানুষ আমি 5 টাকা তারে দিয়ে সহযোগিতা করলাম আল্লাহ এই সহযোগিতারে কবুল করো আমরা উল্টা ছুটি কোন দিকে ছুটি উল্টা ছুটি আল্লাহ আমাদেরকে আল্লাহ বুঝবার তৌফিক দান করো বাবা আপনাদের বিরক্তি লাগেননি কেন আমি আপনার কথার মতো কথা কইয়ে আল্লাহ আমরা সকলকে আমলের তৌফিক দিয়ে জীবনের কেন পরিবর্তন করিব আল্লাহ তৌফিক দান করো তাহলে কি কথা কইতে চাইলেন ও যে এখন কি কয় ইহুদির বাচ্চা সিদ্দিক আকবর এটা মুসলমানের 1 নম্বর মানুষ কথা বুঝেন নাই হুজুর দেখলে কতগুলো মানুষের গাড়িতে চুলকানি উঠে না দেন না মৌলবিয়ে বলতে এরকম কিছু করেন না খাই ইজ্জের গাড়ি এত বড় বড় হয়ে যায় লাগে যাতে খাবার খালি ঠিক না বেটি বলেন না আশ্চর্য কথা না রে বা গাড়ি কত মানুষের বড়তে খালি হুজুরটা দেখলি আল্লাহ যাকে দেখতে পারে না তার চলন বাঁকা এতে ওইবার সবে ডাইন কাটা আজাদ দিছে ওইবার পরে দি হুজুরে কি গাদ্দারের গাদ্দার চিন্তা করি জান এখন কথা মনে রেখেছে নাম কিয়া আব্বাস আলী নামিয়ান কোনে রেখেছে হুজুরে রেখেছে ঠিক না বেটি বলেন না আল্লাহ যখন এতে ভয় পাইছিল হুজুর তুনালি তেল ফোড়া দিছে ঠিক না বেটি বলে এতে ভুলে গেছে এতে যখন লেখাপড়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ যা জানে বেকের হুজুররা শিখেছি ঠিক না রে বাবা বলেন না একদম একা করতে যাই বেগানার লগে এগানার কাট আউট লাগাই দি অফরে তারপরে আফন বানাই দিছে বেগানারে এগানা বাগাই স্ত্রী বানাইছে অর্ধেক জিনিস বানাই দিছে আলেমেরা ঠিক না রে বাবা বলেন না আবার যদি কোনোদিন মারা যায় এই বেচারাগারের সামনে লই আল্লাহর সামনে কই যে আল্লাহ তারে মাফ করে দিও তুই এই আলেম উলামাদের বিরুদ্ধে কেন কথা রৌনকে বজমে জাহারা রৌনকে বজমে সামারা আজ কাওয়াকে করদাই রৌনকে বজমে জাহারা আজ উলামা করদাই আল্লাহর আরে বনে দুনিয়ার মানুষ আল্লাহ পাক পরবর্তীকারে আলম আকাশকে আল্লাহ সাজাইছেন নক্ষত্র আর তারকার মজলিস দিয়া এই জমিনকে সাজাইছেন আল্লাহ উলামায়ে কেরামের অস্তিত্ব দিয়া আলেম সমাজ না থাকলে মানুষ কি হইতো রে বা পশু পাখি তো খারাপ হয়ে যেত হাইওয়ান জানোয়ার তো খারাপ হয়ে যেত এত ওয়াজ বসিয়তের পরেও তো কারো প্রতি কারো দয়া মায়া নেই ঠিক না বেটি বলেন না ওয়াজ নয় না কি হইতো আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দেন বলেন আমিন তো সিদ্দিক আকবরের শুনে শুনে কথা শুনছো রে তো কিয়া মুসলমানদের খোদে মুসলমানদের কাছে কর্জে হাসানা চায় মুসলমানও বেগুন ফকির মুসলমানদের খোদা হইলে ফইরা খোদা বাউরে সিদ্দিক আকবর তো আমাদের মতো ইমানদার নেই আল্লাহর সামনে এত বড় কথা কইলো কারণ মোহাব্বতে দিল বরানো আর মোহাব্বতের মানুষের কেউ কিছু কইব আর মোহাব্বতের সত্তরে আবার কেউ কিছু কইব আমারে গালি যাও কাহানে মারো কিন্তু আর মোহাব্বতের মানুষের প্রতি তাকাইতে পারবে না ঠিক না বেটি বলেন না সিদ্দিক আকবর এমন দিলিতে আঘাত লাগি একবারে সোজা মানুষ 16 আনা ঘুরাই গোসা উড়ি গেছে এমন এক সোবা দিল যে বাবা একলাসের সাথে দিয়েছে সৌভাগ্য কোনো ব্যক্তিগত বিদ্বেষ ন আল্লাহর সামনে এখানে এত বড় বেয়াদবি করলে আরো জমি নিয়ে নিত আল্লাহর ওরা এক সোবার লগে ঘুরি 3 ফাঁকা ডে নিতে হয়ে গেছে আবার সাইয়েন আমরা তো আবার গোসা উঠলে আমাদের হোঁশ হয় না ঠিক না বেটি বলেন না উনার আবার আদালতও ঠিক আছে জুলুমের যেন সীমা লঙ্ঘন না হয় কি করে দাঁড়াইছে সুখী যে এত বড় বড় কারণ গোসা হইছে তো উড়ি যায় আর যদি এতেও বুঝছে ইহুদির বাচ্চা বড় প্রতারক বাউরে যেভাবে চোখটা লাল করে খাওয়ারিছে উঠলে আর যে মারি দিব মারে সিদ্দিক আকবর দাঁড়াইছে কত কথা চাইছে এত আর উঠে না এত এনে শুয়ে রয়েছে কথা বুঝছেন তো মারি খাই আর মারি তুল বাইজি বেললাই সিদ্দিক আকবর কতক্ষণ দাঁড়াইতে এত নিচে মনানো মানুষটা পড়ে গেছে এখানে যে আরো সারিকে লাগাই দিব এটা তো কাফুরুষের কাজ ঠিক না বেটি বলেন না এখন তো আমাদের ভিতরে কাফুরুষ একটা দুড়াইলে শুষছে বিরোধী দলের লোকারি কথা বুঝেন না দুয়াইলে শুষিয়ে রাতে আল্লাহ দিলে দৌড়েছে হুসুটকে পড়ে গেছে আল্লাহ দিলে হক স্টিক আরো কত রকমের বাইরেছে এতারে লাগে যে সাপ মারল এত বাইরে না সাপ এটার প্রতি একটা দয়া ইয়ে মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া ঠিক না বেটি বলেন না আমাদের দেশের পুলিশেরও অবস্থা সময় দেখি যে এত লাড়ি হবা মানুষ মারি বললে এত লাড়ি রকম লাগে না ব্যতিজ্যে রাখলে হতে হয় ঠিক না বেটি বলেন না আজীব কথা এমন জোরে ফিটে যে লাগে বস্তারে ফিটের বস্তারে আল্লাহ করলে এক কেন বুঝি গরুতে ইয়া লাগে না
তোরা খালি এখান দিয়ে হুজুর যে বাদ দি কোরআন নুরানি হল একটা কোনে কোনায় থেকে ফাইভের পাঁচ দেখা করছি হেঁটে কি হয়েছে এখন বেকান দিয়ে দিয়ে এখন দেখো না চোখে ঠিক না বেটি বলেন না ওডি দিল আদবের লাই ওডি এত রাত দিয়ে ভাঙ গেলাম সমাজ পর্যন্ত এত তারপরে হাসপাতালে বেড়ে তুমি উড়ি যাইতে পারে না এখন কি জুলুম না এখন কি কোনো ইয়ে হইলো ঠিক না বেটি বলেন না আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দেন বলেন আমিন টাকা দেন খালি আন্ডার বেতন টেতন বেতন কি জনগণের হয়েছে জনগণের এতে বসার মতো ঠিক না বেটি বলেন না কি আজীব কারবার না আল্লাহ সহি বুঝ দান করক তো সিদ্দিকে একবার এত নিচু মানুষ না কতক্ষণ খাওয়াইতে গোসা কমছে সান ইহুদিরা কি ষড়যন্ত্রবাদ এখান থেকে এত উঠি এক দৌড়ি রহমতে আলম আমাদের দয়ার নবীর সামনে যে হাজির হয়েছে মদের নবী বিশ্ব নবী তামাম দুনিয়ার আফে খোদা পরওয়ারে হাবিব বলেন তাই মোহাম্মদ হি শফিউল মজনবী হ্যায় মোহাম্মদ রহমতুল্লিল আলামী হ্যায় আল্লাহ নবী তো সাত সমুদ্রের যত পানি আছে আল্লাহ নবীর অন্তরে তার থেকে বেশি দয়া মায়া আল্লাহ পাকে দান করছেন আল্লাহর হাবিব সরকার দো জাহার সামনে ইহুদির বাচ্চা যাইয়া যখন হাউমাউ করে কাঁদি উঠছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি শেষ করছে ইয়া রাসূলুল্লাহ আমার দেখেন কাপড় চোপড় ভিজে গেছে আমার রক্ত বাইরের বিচার করা লাগবে আল্লাহ নবীকে কেড়ে মারলো ইহুদির বাচ্চার ভিডিও দিয়ে নবীর রহমতে হাল আমার হাত বুলাইদের বিচার হইবে তুই কোনে মারলো এতে কো হুজুর বিচার করেন না হুজুর কো অবশ্যই বিচার হবে কে মারছে এই কথা কও কই যে হুজুর আবু বকর হুজুর ত্যাগ করে বেশ কি এর মানে আবু বকর জিন্দেগি মার খাইছে কে আর তো একখানা চোখ দিয়েও রানে না আর আবু বকর দরবেশ মানুষ কে আর মারে না কোন না আমি তুই ছিল না ওমর হইতে পারে ওমর হলে বিশ্বাসের কথা আশিদ্দাউ আল কুফার ইয়ে কোন কে আর মাঝে মাঝে দুই চার গাল লাগাই দি ঠিক না বেটি বলেন না ওমর ইয়ে নামাজের কাতা সোজা করতে হাত দিতে পড়া থাকতো মসজিদ নবী এনে কারো কোনো ছোট টাকলু গিরের নিচে ফাইজামা লুঙ্গি গেলে কষ করে এক বাড়ায় জায়গায় দিত জিন্দিগিতে আর নিমিত নাইতো না বুঝছেন তো তা দিবেলে কিছু দিলে ভালো আছে কথা বুঝেন না মোবাইল ফোন বন্ধ রাখেন লেখিয়ে দিছে ইমামও কয় মুয়াজ্জিনও কয় তারপরে কত করি বাজি উঠে দুই চার বাড়ি যদি কইতো তারপরে বেগুন মানতো ঠিক না বাড়ি বলেন না আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন ওমা ইমাম যদি কয় এমনি বন্ধ করেন তো কবে সেদিন হইতে ইমাম ইয়ে চাকরি যাইব কবে যে বাহুরে আন্ডা পয়সা খাই হুজুর ইয়ে এখন আমাদেরকে ধমক মারলো ঠিক না বেটি বলেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন বলেন আমিন সিদ্দিক আকবর যখন কয়ে সিদ্দিক হুজুর কর না আবার তুই সিনো না কইয়া ওমর কো হুজুর আমি বালা করেছিলি ওমর তুই বালা করেছিলি না তোমারে কিনলে মারলো আবু করে ওমর সাহাজি ফিসি দিয়ে আবু করে রাদিয়াল্লাহু তাআলা হাজির হই দেখে যে ইহুদির বাচ্চারে দেখি গোসা আবার উড়িব হরিছে আবার আল্লাহু আকবার গোসা উড়ি কই ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কম মুক্তরে আরেকটা লাগাইতাম বাহুরে আল্লাহ নবী কই আবু বকর কি কারবার আর সিদ্দিক ওয়াল গজব কাল্লা ও আবু বকর তোমার সিদ্দিকিয়তের গোসা দোনন একাত্র হইল কিভাবে আনতা সিদ্দিক তুমি না সিদ্দিক মুমিনে গোসারে হজম করে কি এর হজম করে রে বা হারকে খসমে খোদ ফেরু কর দায় যাওয়া বাসদু আজ রস্তেগারানে জাহা আল্লামা আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেন যারা নিজের গোসারে হজম করে এরা দুনিয়ার মুসিবতে তুন পেরেশানি তুন তারা বাঁচিয়া যায় গোসারে হজম করতে পারলে এটা বড় বীরত্বের কাজ আমরা তো মনে করি যে বেশি নাকের আঘাত গোসা হইলে মানে বালা ফাটানোর মতো ফাটানিজ্জের বলে নাকের আঘাত দিয়েও বারবার খালি মাসিয়াই বসি একবার দুইবার পরে ছুরি এককাল নাকের আগায় ফেলে যে কাহা বইটা গাবি কথা বুঝছেন তো ডাকের আগায় ফেলে দিয়েছে আর কাছে কার ডাকের আগা ফেলেছে নিজের এত গোসা নাকের আঘাত এত গোসা ভালানো ঠিক না ঠিক বলেন না গত কিছুদিন আগে রশি দিয়েতে একজন আইছে তালাক দিয়েছে বিবিরে ক তালাক ফোন ঢোকা দিছে ওকা দিছে রে বা এ কডিয়েছে এক নিঃশ্বাসে নিঃশ্বাস যদি কুলাইতো আরো দিত তামাশা দেখছেন না আর মাথা খারাপ হয়ে গেছে ওনা মাথা খারাপ বলে আল্লাহ 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 দিয়েছি না মন্ডবা ঠিক না বেটি বলেন না তুমি ইয়ে যে তালাক কয় ফেলি কেন ঠিক না বেটি বলেন এখন সবচেয়ে বেশি অশান্তি এই বিচ্ছেদ হয়ে যাওয়ার স্বামী স্ত্রীর কোনো মায়া মহব্বত নাই ঠিক না বেটি বলেন না কারণ কি জানেন এই ফেসবুক ইন্টারনেট এখন দেই আল্লাহ ইজ্জের লাগে যে বোর কাছে লাগে যে মানুষ ইয়া না বসন্ত দেই তারপরে কি লাগে স্বামীর কাছে লাগে যে বেড়ে ইয়া না সুন্দর অন্য কোন চাইতে নিজের কার ভালাই লাগে না ঠিক না বেটি বলেন না আজকের গান বাজনার কারণে
পারিবারিক বিচ্ছেদ, পারিবারিক অশান্তি বিরাজমান সমাজের ভিতরে, ঠিক না ঠিক বলেন? তারপরেও তো বন্ধ করতেন না। বাবা মনে কষ্ট জানি গেল বেকার কারোর তো 2 চারিকা করি আছে, আন্দাতে নাই আর। আল্লাহ টিপ দেবো জানি না তো আল্লাহ সালাদ তো দেই আলহামদুলিল্লাহ। কেউ যদি কতক্ষণ টিভি টাবি দিয়ে লাগছে সময় নষ্ট হয়ে যার পর ভালো তোর খারাপ বেশি চলি যে চোখা তো এমনি করে চোখ গড়াইতে লাগছে খাইয়ালি আর দূরে তুই বাদ দেছে ওদের খাওয়ানোর দরকার নেই, তোর হালে তুই থাক, ঠিক না বেটি বলেন না? রাত দিন বাজেতে हैं घर में रेडियो टेलीविजन, इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं, इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं। গোড়াগুড়ি গেছেন রে বাবা। আবু বকর সিদ্দিক যখন কইছি হুজুর অনুমতি দিলে কমবক্তার আরেকটা দিতাম, হুজুর তো বুঝে গেছে আমার কথা সত্য না দেই কয় যায় সিদ্দিক গোসাদ সিদ্দিক ইয়ত কিভাবে ভিতরে একত্রিত হইল, আন্ত সিদ্দিক তুমি না সিদ্দিক, লোকটার আগা মাইল্লা আমার সামনে তুমি মারতে চাও, প্রতিক্রিয়া দেখাইলা। মুমিনেরা তো গোসারে হজম করে প্রতিক্রিয়া দেখায় না। আল্লাহর নবী যেহেতু একটু ধমকে সুরে বললেন, আবু বকর সিদ্দিক মোমের মতো গলে গেছে। আবু বকর সিদ্দিকের চোখের পানি দরদর করে ফোড়া আরম্ভ হয়ে গেছে। চোখের পানি ফোড়া অবস্থার ভিতরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের ব্যাপারে আপনার তাই জানা আছে হুজুর, আমার কলিজার টুকরা আয়েশার ইজ্জত নিয়ে মুনাফিকের দলেরা কত টানাটানি গেছে। ইয়া রাসূলুল্লাহ জানা তো মন দিছে, আমি নীরব ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি দখল করছে, আমি নীরব ছিলাম। রাস্তায় আমাকে মাইতে মাইতে বেহুশ বানাইছে হুজুর, আমি বদলা নিই নাই। কিন্তু এই কমবক্ত ইহুদির বাচ্চাই বলে মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদা হইল ফকিরা খোদা, আল্লাহর জমিন আল্লাহর আলো বাতাস সবকিছু ভোগ করেন। এই কমবক্ত ইহুদির বাচ্চা আল্লাহকে কেমনে বলল ফকির? এত বড় কথা, আল্লাহর সাথে বেয়াদবি, এত বড় কথা বলছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি তারে একটা সুবার দিছি। ওমারে মা ইহুদিরা কি মুনাফিক চিন্তা করিছেন, কি বানাউটি জানে, এত কিছু তওবা তওবা তওবা। ইয়া রাসূলুল্লাহ আর মুখে দিয়ে আল্লাহর সামনে ইচ্ছা বেয়াদবি কথা মোট্টো কইনু। ওমারে মা আবু বকর কেন ইচ্ছা মিছা কথা কই, দেখছেন আবু বকর বলে মিছা কথা কই। আবু বকর মিথ্যা বানাইতে চাইলো নি, অথচ তার লকব হইল কি সিদ্দিক, উপাধি হইল সিদ্দিক। আল্লাহু আকবার। এখন আল্লাহর নবী বড় জটিল অবস্থানে পড়ে গেলেন। আল্লাহর নবী বলেন যে আবু বকর রে, এটা তো আমার আদালত, এটা সে আমার কাছে মামলা দায়ের করছে, তুমি তারে মারছ। সে বলতেছে তুমি বলতেছো আল্লাহরে কইছে ফকির, হে নিজেদেরকে ধনী কইছে, সে তো এমন কথা বলে নাই। কিন্তু আবু বকর আমি জানি তুমি মিথ্যা বলো না, তবে আবু বকর আমার জানা তো যথেষ্ট নয়, তুমি তোমার দাবির সমর্থনে 2টা সাক্ষী দিতে হবে। এই লোকটা যে এই কথা বলছে ইহুদির বাচ্চা, 2টা সাক্ষী দিবা, সাক্ষী যদি দিতে পারো তাহলে তোমার কথা ঠিক আছে, আর যদি সাক্ষী দিতে ব্যর্থ তাহলে তো আমি কেসাসের রায় দিতে বাধ্য। অর্থাৎ ইহুদির বাচ্চারও বলবো যে তোমারও যে ওজনের একটা সোয়ার দিছে তুমি আবু বকরের একটা দিও। এখন আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সামনে, নবীজি হইলেন বিচারক, ইহুদি হইল মামলা দায়ের করলো। আবু বকর নবীর আসামির কাঠগড়ার আসামি। সৈয়দনা আবু বকর চোখের পানি ছাড়ি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 সাক্ষী তো দূরের কথা, আমার কাছে তো একটা অনেক। কই কে? কো হুজুর যখন এই ইহুদির বাচ্চা এই কথাটা বলছে, আর একটা ইহুদির বাচ্চা আছে।